রাখতে চাই তাহলে কি করব? কমন নিতে পারি। তাহলে x নিল হচ্ছে x - 9 x মাইনাস ওকে, তাহলে এটা হচ্ছে উৎপাদক। একদম ছোটবেলায় শিখেছি, তাই না? একটু বড় যে হয়ে গেলে তখন সূত্র চলে এলো, তাহলে লেখা আছে x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার। এটা হচ্ছে x - y তার হোল স্কয়ার। তাহলে এটা বুঝতে পারছেন সূত্র। তাহলে কি করলাম, x মাইনাস y তার হোল স্কয়ার মানে x মাইনাস y ইনটু x মাইনাস y, তাই না? এইসব করেছিলাম না? এরপরে মিডিল টার্ম করেছিলাম, সেটা ওটা আর দেখালাম না। এইবার বছরের শুরুতে তোমরা fx এর কিছু অঙ্ক শিখেছো। বছরের শুরু তো না, কয়েকদিন আগে। এই কয়েকদিন আগে ধরো এখানকার অঙ্কগুলো প্রত্যেকটা ওইভাবে করতে হয়। প্রত্যেকটা অঙ্ক মানে পরিষ্কার স্টেপ বাই স্টেপ প্রেডিকশন করে চলতে হয়। মানে বহুপদী তোমার চোখের সংখ্যা সামনে ওটা, হ্যাঁ ওটা তো বহুপদী সংখ্যা আমাদের নিয়মে ছিল। হ্যাঁ, তো এটা তোমাকে মোটামুটি বুঝে নিতে হবে যে পরের লাইন যেন তুমি দেখে চিনতে পারো যে এরপরে এটাই হবে, তো তুমি কিন্তু পারবে না। দেখো আপাতত ওই আচ্ছা সবার প্রথমে কি দেওয়া আছে গো, মানে কোনটা দিয়েছি সেটা বলো। আমার মনে হচ্ছে 113 পাতার 6 দিয়েছি, মনে দেখো তো এগুলো কিছু বলে আচ্ছা ওই উদাহরণটা দাও একদম পুরো পরিচয় করে দিন। হ্যাঁ ওই হলো, তাহলে লেখা আছে যে x³ - 7x - 6 আছে না, x³ - 7x - 6। তাহলে এইটাই যদি তুমি মিডল টার্ম করতে চাও তাহলে কিন্তু হবে না, লাস্টিকে মিলবে না, ঠিক আছে? তো এইগুলো করতে গেলে তোমার বুঝে নিতে হবে যে এখানে খুঁজতে হবে যে x এর মান কত হলে এই সংখ্যামালার মান শূন্য হবে। তো সেই ভাজক হ্যাঁ, যে ভাজক ভাজ্য ওইটা দেওয়া নেই, আগেবার তো কত দিয়ে ভাগ করবো দেওয়া ছিল, এবার বার করতে হবে কত দিয়ে ভাগ করতে হবে, দিয়ে আবার করতে হবে ভাগটা। মানে এর একটা গুণিতক খুঁজে বার করতে হবে, ঠিক আছে? তো খুব ইজি। দেখো লাস্টে কত আছে -6, তাই তো? তাহলে -6 এর উৎপাদকগুলো কি কি হতে পারে সেটা আমাদের জানতে হবে। 3 2 দেখো -এ 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে আর 6 হতে পারে, তাই তো? এগুলো প্রত্যেকটা প্লাস মাইনাস আকারে হতে পারে, পারে কি পারে না? পারে। তাহলে আমাকে লিখতে হবে ধরি fx equal to x³ - 7x - 6, এটা। তাহলে এখন x এর মান আমাকে ওই ধরে ধরে কাজ করতে হবে। প্রথমে +1 বসাবো x এর মান, তারপরে -1 বসাবো, এবারে এইটুকুনি ক্যালকুলেশন তোমাকে নিজে নিজেই করতে হবে, মুখোমুখি করতে হবে। যেমন ধরো x এর মান আমি 1 বসালাম +1, তাহলে 1 এর কিউব 1 মাইনাস +1 ধরেছি, তাহলে 7 থেকে 7 -7 মাইনাস, তার মানে কি +1 -7 -6, তো -7 আর -6 তো -13 হয়ে গেল, বুঝছো না? তাহলে এবার x এর মান তুমি -1 নাও, মনে মনে -1 যদি নাও তাহলে -1 এর কিউব কত হবে বলো? -1 এর কিউব -1 হবে, ঠিক। তাহলে -1 আর -7 +7 আর -6 -6, তাহলে প্রথমে -1 এলো, পরে -6, তাই টোটালি -7 আর মাঝখানে +4, তাহলে -1 নিলে মোটামুটি 0 আসছে, তাই তো? আচ্ছা যদি না পারো খাতায় পরপর করতে থাকবে, কোনো সমস্যা নেই। তাহলে প্রথমে আমরা কি নেব, x এর মান কত নেব -1, তাহলে -1 এর কিউব -7 ডট -1 -2 নিলে আসবে না, আসতেও পারে, করে দেখতে হবে -6। তাহলে -1 এর কিউব কত -1 -1 -7 আর -1 এর +7 +7 -6 -1 আর -6 এর -7 হবে, সামনে +7 0। তাহলে ইকুয়াল টু আমরা পাচ্ছি 0। ও তাহলে x এর মান কত পেলাম -1। এইবার বুঝতে হবে যদি x এর মান -1 হয় তাহলে এই বহুপদী সংখ্যা মানের উৎপাদক কত হতে পারে। তাহলে হবে কি হতে, এই বহুপদী সংখ্যা মানের একটি উৎপাদক হবে, এখানে কি বলে দাও তারপর ইতিমধ্যে যে একটা কি দুটো বের করতে হবে? না না তোমার একটা 0 আনা নেই কথা, তাহলে 0 খোঁজার পদ্ধতি বুঝতে পারলে তো? লাস্টে যেটা থাকবে সেটার উৎপাদক, এটা বলে এই গুণনীয়ক করেছো না, 24 এর গুণনীয়কগুলি লেখো, পারতে না কে হ্যাঁ লেখো তো, 24 এর গুণনীয়ক কি কি হতে পারে লেখো দেখি। 5 এর অঙ্ক 50 পেয়েছি। হ্যাঁ লেখো 24 এর কি কি গুণনীয়ক হতে পারে খাতায় লেখো দেখি। 1 12 2 24। তুমি লেখো না, শুধু লিখতে থাকো, আমি দেখছি। গুণনীয় এই যা এবং দেখো করে গোলামি না, কিন্তু আগে বলে দিচ্ছি। এই চিন্তা বেলি করো, চুপ তো থাকো। এই বহুপদী সংখ্যা মানের একটি গুণনীয়ক,
আচ্ছা আমি এখানে স্টপ রাখলাম, তোমরা দেখি 24 বার করতে পারবে না, নাহলে আবার শিখিয়ে দেবো যে কি করে বার করতে হয়। এই তো দেখো 1 মিনিট টাইম দিলাম। কোনটা বাড়ি করছো না? খেলে দাঁড়াবে না কি খেলে আর 2,3 হয়তো ধন্যবাদ লিখছি, এই তো ওদের ডেকে রেখে জায়গা থেকে পেলে সমস্যা। ভালো দেখি এই তো হয়েছে হয়ে গেছে 2 ঠিক আছে তো? হ্যাঁ বাস, খুব ভালো হয়েছে। বল আর আগে শুনি ঠিক না বল আমার চাই না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বন্ধু আরো হবে, অনেক কটা হবে, এখন অনেক হবে, এখন অনেক কটা সবাই মারে এগুলো হবে দেখাবো। ছয় দিও তো আচ্ছা, এখন এক দিয়ে যাবে না, কি মূর্খ এক দিয়ে যাবে কিছু বলার নেই তোকে, মূর্খ এক দিয়ে যাবে, নিয়ম জানে নাকি? না হয়ে গেছে, যে যত বুঝে দেখুন, এই যে, যে কোনো সংখ্যার উৎপাদক যখন বার করবা নিয়মটা হচ্ছে যে সেই সংখ্যার মানে 1 2 3 4 দিয়ে কত কতকে গুণ করে সেই সংখ্যাটা আছে সেটা মনে রাখতে হবে। 1 কে কত দিয়ে গুণ করলে 24 হবে, 24 তাহলে 24 দিয়ে গুণ করতে হবে। 2 কে কত দিয়ে গুণ 12 করলে 12, 3 কে 8 4 কে 6 5 কে যায় না, 6 কে 4 4, তার মানে কি একবার 4 6 চলে এসেছে না, তাহলে আর করবো না। তাহলে 24 এর উৎপাদকগুলি হচ্ছে 1 2 3 4 5 6 7 8, তাই তো কটা এসেছে? 1 2 3 4 5 6 7টা 4 লিখে নি। 28 8টা এসেছে। তাহলে এই হচ্ছে প্রপার পদ্ধতি। আর যে কোনো সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক বার করার একটা প্রপার পদ্ধতি। এই শুনো শুনো, তার মানে হচ্ছে এখানে 6 আছে, তাহলে 6টা তোমরা এভাবে বার করতে পারতে, 1 গুণ 6 2 গুণ 3, তারপরে 3 দিয়ে করলে 2 আসছে, তাহলে আর করবো না। মানে হচ্ছে 1 6 2 3 হবে। হ্যাঁ ফোন করে জানি না এই দেখ এই কথা বললাম যে এভাবে করতে না। 24 একটু ইয়ে হয়ে আমার গেছে। বলেছি তুই মহান তুই চুপ করে ভাই হ্যাঁ বলে দিচ্ছি। আমার না আমার 4 পর্যন্ত মানে 4টা আমি লিখি নি। মানে তুই 50 পেয়েছিস নাম্বার। না রে তখন বলবো মেলে কি করা হতো, আমি জানি। দাদাই করে দেখিয়ে দিতে তো লেখো আরে মডেল একটা বিকাশ। ক্লাস 4 5 এর কথা বল। ক্লাস 5 এ করা হয়েছে না? হ্যাঁ না সেটাই তো বললাম যে এমনি মজা ক্লাস লাগে। 3 পড়ে পড়ে তো সে বলছে আমি এই ঠিক আছে, তাহলে পেলাম দেখো আই পাস না 1 2 3 আর 6 পেলাম। এই শুনে এটা ইউ স্ট্রাকচারে দেব, হ্যাঁ ইউ স্ট্রাকচারে 1 2 3 6, ঠিক আছে। আর যদি কখনো কখনো নিচে দুটো একই সংখ্যা চলে আসে আর ওটা 4, তাহলে 1 গুণ 4 আর 2 গুণ 2, তাহলে দুটো 2 চলে এলো না, যেকোনো একটা 2 আমরা নেব, ঠিক আছে। মানে 1 2 4 1 2 4। আচ্ছা এবার দেখো, তাহলে এই বহুপদী সংখ্যা হলো একটি গুণনীয়ক কি হবে? এটি গুণনীয়ক হবে। দেখো আমরা x এর মান কত পেয়েছি, মাইনাস 1 এর উল্টো কত, প্লাস প্লাস 1, তো সেটা হবে ধর x প্লাস 1। এটা তো 0 না না, হ্যাঁ মানে বহুপদী সংখ্যামালার একটি গুণনীয়ক তাহলে কি হবে, x প্লাস 1। দেখো প্রশ্ন হচ্ছে এটা কেন হবে? প্রশ্ন হচ্ছে এটা কেন, কারণ x এর মান কত আছে, মাইনাস মাইনাস 1, তাহলে x মাইনাস 1 ইকুয়াল টু 0 হওয়ার কথা, ঠিক। তাহলে এখন x মাইনাস 1 সরি 2 হওয়ার কথা তাহলে। তাহলে x ইকুয়াল টু মাইনাস 1 নিয়েছি, তখন তো আমরা x ইকুয়াল টু মাইনাস 1, তাহলে তো 0 আসছে। তাহলে বা 1 এদিকে চলে এলে x প্লাস 1 ইকুয়াল টু 0 হচ্ছে না। এই জন্য একটা গুণনীয়ক কি হবে, x প্লাস। বোঝা গেল? এই গুণগুলো আস্তে আস্তে বুঝতে পারা যাচ্ছে। এরপরে আস্তে আস্তে গিয়ারটা বাড়াবার স্পিড হতে পারে, গিয়ারটা চাপে। আচ্ছা এরপরে কম বক্ত আচ্ছা কোশ্চেনে কিন্তু আমরা উৎপাদক করছি, ঠিক আছে। তাহলে এবার কি করব, এখানে কত আছে, হাইট ঘাত কত, 3, তাহলে মানে তাই কি লিখবো, এর পরের লাইনে হবে x³ - 7x - 6 ইকুয়াল টু একটা লাইন গ্যাপ দিয়ে লিখবো। 3 আছে না, তাহলে 3টে x প্লাস 1 কটা লিখবা, 3টে। গস হবে করতে হবে এবার ব্র্যাকেট এখন দেখো এই x প্লাস 1 এর সামনে কত নিলে x³ আসতে পারে, x স্কয়ার নিলে x³ আসবে, তাহলে x³ x আর x এর কিউব হয়ে গেল। x স্কয়ার আর 1 কত হলো প্লাস x স্কয়ার,
হয়ে গেল। এবার দেখো তো এক্স স্কোয়ার কি সমীকরণ ছিল? না বেশি লিখে দিয়েছি। তার মানে একটা এক্স স্কোয়ার আমাকে কি করতে হচ্ছে? পরিষ্কার বাদ দিতে হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে এবার এই এক্স স্কোয়ারটা এখান থেকে আসবে। এখানে এক্স আছে, কত গুণ করলে এক্স স্কোয়ার আসবে? এক্স গুণ করলে সেটা প্লাস নেবো না মাইনাস? এখানে প্লাস এসছে, তাহলে এখানে শিওর মাইনাস নিতে হবে। তাহলে এখানে মাইনাস, এখানেও মাইনাস, তাহলে মাইনাস কত লিখবো? এক্স। তাহলে এক্স আর এক্স এর মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স আর মাইনাস ওয়ান, সরি মাইনাস এক্স আর ওয়ান এর মাইনাস এক্স। দেখো তো মাইনাস এক্স আগে ছিল কি না? না আর ছিল, মাইনাস 7 খানা এক্স আছে, তাই তো? তাহলে 7 খানা এক্স এর মধ্যে কটা এক্স লিখেছি? একটা একটা। তাহলে কটা বাকি থাকলো? 6টা 6 পিস বাকি থাকলো। তাহলে সেটা মাইনাস আকারই আছে না? তাহলে এখানে কি নেবো? মাইনাস 6। তাহলে মাইনাস 6 আর এক্স এর কত হবে? মাইনাস 6x মাইনাস 6 আর কি কত হবে? মাইনাস 6। ক্লিয়ার হলো বিষয়টা? মানে এই বিষয়টা কি বললাম? তাহলে এই লাইনটা কিন্তু পড়ে আগে, এই লাইনটা এই লাল বলে কি হলো? আমি করবো কি করে? কর, মুছে দিই। এটা করো, এটা দেখে দেখে পারবা করতে। যারা যদি তুমি এখন এক্স কিউব করে তাহলে সেই হিসেবে আমরা 3 এক্স তাহলে এগুলো বোঝা গেল। আচ্ছা এবার দেখো তার মানে কি, মানে এই লাইনের পরে এই লাইনটা তো পরপর কমন নিয়ে নিয়ে যেটা হয় সেটা চলে আসছে। তাহলে পরিষ্কার বুঝতে পারলাম যে x প্লাস 1টা কি হয়ে যাচ্ছে? কমন চলে আসছে। তাহলে x প্লাস 1 হচ্ছে আমাদের হাতে কমন চলে এলো। এক নম্বর এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস 6 হ্যাঁ, এবার তাহলে থাকলো কি x স্কয়ার মাইনাস x মাইনাস ঘাতে কত চলে এসেছে? 2। তার মানে তুমি এখন এটা মধ্য সহগ পদ্ধতি বা মিডল টার্মে ভাঙতে পারো। এরপর টুকুনি করো। আমরা মিডল টার্মে করো, ছোটবেলায় শিখা। হ্যাঁ, অনেক মানে বছর আগে করেছিলাম। বড়বেলাতেই শিখেছো, ক্লাস 8 এ 1 বছর আগে করে। আমার মনে আছে এখন। পুরোটা করবো কি এখন ইতিমধ্যে? এখান থেকে শুরু করে ওকো মন দিয়ে বলতে শুরু করে। হ্যাঁ, এটা টুকু না। তুমি এগুলো খাতায় করা নেই না, আগে বছর উৎপাদক বেশি করাই নি। কারণ সেই ক্ষমতা ছিল না। তাহলে আমাদের আছে ঠিক আমাদের একটু ক্ষমতা আছে। আগে ছিল দেখতে হবে বাবা ফেল করা পাবলিক আগের এবার সিলেবাস সেই মরা মরা সেই মরা মানুষের মতো কমপ্লিট আছে। সৌরভ তো অর্ধেক দিন হসপিটালে থাকতো, তাও ফেল করেছে। হ্যাঁ, পুরো শরীর খারাপ হলো। এবার ক্লাস 9 যা গেছে সে বাঁধিয়ে রাখলাম। আমি ক্লাসে একা বসে থাকতাম, শুধু কেউ নেই। যে 8 ঘন্টা পরে আবার অন্য কাজ শুরু করে দিতাম। বি গ্রুপ দিতে আমি এমনি উৎপাদক করাই না, করাই না করি কি হবে? ওদিকে দুজনের প্রচেষ্টা থাকতে হলে তুমি করাবেই না কোথায় ওই দ্বীপ আর পরে কি উৎপাদক? হ্যাঁ। ও পারবে। ভাই তা দিতে আসতে না, আসতে হবে, আমি মানা করছি আসতে। ওই যে তোমার ওরা জিজ্ঞাসা করো, তুমি তো বললে না শুধু এই গ্রুপে ওরা জিজ্ঞাসা করেছিল তাই হ্যাঁ। পরের দিন আবার জিজ্ঞেস করলাম। ওরা পদক্রম বুঝতে পারে না তো এই প্রশ্ন হচ্ছে ওখানে তো কিছু তো প্রচেষ্টা রাখতে হবে। সব খাবো, এই খেতে পারলো না, তাই আর কি হবে? বইতে একটু ছোটভাবে করেছে দেখছি। বলে তো তোমরা এই মারো নেই বন্ধু বলা বাদ দে হ্যাঁ পারি আমি একজন ভিতরে হ্যাঁ তুই পারো। লাস্টে লাইটে লিখে দিচ্ছে এই ওরে শুনা দেখেছো দাদা দরকার নেই, ওই একই রকম 3টে লাইনই হয়েছে। ওই মধ্যে সব পদ্ধতি মনে পড়ছে না যে ওরা আগে করতে সেরকম করে দিচ্ছে হ্যাঁ? ওই মধ্যে সব পদ্ধতি মাথায় আসছে ওই তো 6 এর আগে কি আছে? মাইনাস মানে এসেছো তো? মানে মাইনাস 1 ইনটু 6 এখানে মাইনাস 6 আছে, তাই 6 মানে কত গুণ কত হতে পারে? 2 গুণ 3 হতে পারে। এখানে কি চিহ্ন আছে? মাইনাস মাইনাস। 2 গুণ 3 এর মাইনাস পদ্ধতিতে কি এখানে মাইনাস 1 আসতে পারে? মানে 1 আসতে পারে? 2 -3 মানে 2 - 3 করে মাইনাস 1 আসতে পারে।
মানে এইভাবে করবো, মানে দেখো নিচে কি বলতো, যতটা তুমি মাথায় রাখতে পারো তত অঙ্ক ছোট হয়ে যাচ্ছে কথা। এক্স প্লাস ওয়ান আছে তো, ক্লিয়ার? মাইনাস 6 মানে আমি পরিষ্কার বুঝতে পারছি যে মাইনাস 2 গুণ 3 এটা হতে পারে, অথবা মাইনাস 3 গুণ 2 হতে পারে, তাই তো? বা 3 মাইনাস বাদ দাও, 2 আর 3 গুণ করেই তো আসছে। তো এখানে কিসের অ্যানসার আছে, কি চেয়েছে? মাইনাসের চেয়েছে। তাহলে নিশ্চয়ই আমরা এইভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার, তাই বলো 2 থেকে 3 বাদ দাও না 3 থেকে 2 বাদ দাও? 3 থেকে 2 বাদ দেবো, তাহলে 3 থেকে 2 দিতে 3 থেকে প্লাস নেবো না মাইনাস নেবো? ঠিক আছে, তাহলে মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6 বুঝা গেল? নাহলে আবার একটা লাইন করতে তো মাইনাস দিয়ে 3 মাইনাস 2 করে সেটা ওইটুকু যথেষ্ট, তারপর আমরা করে নিচ্ছি। হ্যাঁ এরকম করো। এর করতে যাচ্ছে না। ওই দেখো তাহলে আজকে কটা চ্যাপ্টার প্র্যাকটিস হলো বাড়িতে? এই মাত্র একটাই করিয়েছি আমি, এটা যে লাভ করছি। আমি সবাই এখানে করলাম। চিন্তা করো না, সবাই এখন ঘুরে বেড়াবে, সবাই রিল্যাক্সিং থাকবে, 2-4 জনাই খাটবে। ও দাদা এখন বলে দিই সামনে বৃহস্পতিবার কি করবো? আসে করতে হবে। কোথায় যাওয়ার আছে? না হ্যাঁ সামনে বৃহস্পতিবার তো থাকছে, সামনে জন্মদিন ভাবনের জন্মদিন আমার ও ইয়েছে তাহলে তুমি কি করতে হবে? হাতে লিখতে গিলতে ও এক সপ্তাহ পরে এখন আসলে নাকি থেকে এই যে বাজিকারি করবো। আমি আজ জন্মদিন পালন করলাম ওই ঘরে। আজ এই কেকটা খেয়েছি, খেয়েছি। আজ আমি বাস কেন নেই তো? তোর সব কটা ভেরিফাই করেছে না জন্মদিন? শুরু করেছি আমরা, আর এখন সবাই করলো। আরে দিদি তোমার জন্মদিন দেখেই যাচ্ছি আগে পিতামাতার জন্মদিন ছিল। গতবার। আচ্ছা হয়ে গেছে কমপ্লিট? না কি করছিস? এই কম্পাউন্ডের খাতাটা দাও তো, কি করে দেখি। বাহ কম্পাউন্ডটা ঠিকই করেছে। দাদা বা হ্যাঁ আমার জায়গা দেখতে কি হবে? আচ্ছা পয়েন্টটা আমি বলে দিই। এত লাগছে। এই যে x প্লাস 1 ইনটু দেখো x স্কয়ার আর মাইনাস 3x এর মধ্যে কি আছে? প্রথমত x কমন নাও, তাহলে হলো কত? x মাইনাস 3, এদিকে প্লাস 2 কমন নাও, হলো x মাইনাস 3। পরের লাইনে আর কোথায় করব? এই যে x প্লাস 1 এখান থেকে x মাইনাস 3 কমন আর x প্লাস 2 এই বুঝে দিলাম। তাহলে আসলে পদ্ধতি মোটামুটি বোঝা গেল। মানে প্রথমে জটিল পরে গিয়ে মধ্য সহজ। হ্যাঁ প্রথমে হচ্ছে তোমাকে এই জিনিসটাকে বার করতে হবে। এটা তো বুঝতে পারছি। ওই একবার বুঝে নে, পরের অঙ্কটা করছি বুঝিনি? পরে কি ইয়া করে করে বলছি। ওই তো উৎপাদক বিবেচনে লিখতে হবে কিছু একটা। বাপু পারবে। আরে আওয়াজ যাচ্ছে। আচ্ছা এরপরে এটা পাইস না। এটা আওয়াজ দিয়ে করে দিচ্ছিস। না সাত ছিল না ঠিক, তাহলে সাত। আচ্ছা সাত দেখো না, সাত দেখো আর ছিল পুরো সাত। আমার উল্টো পাল্টা ওই স্কুলে যেটা ছিল সেটা দেখি। তাহলে লেখা আছে x কিউব মাইনাস 7x এই প্রথম প্লাস 6 x কিউব মাইনাস 7x প্লাস 6 এর নিচে পুরো দেখো এই জীবনে অঙ্ক একই করবো। পারবো তো এটা নাকি? বড় বিশ্বাস আছে। আগের নম্বর একদম দেখে দেখে স্টেপ বাই স্টেপ করব। প্রথম কি লিখবা? ধরি। বড় অঙ্ক যেটা। হ্যাঁ কমন তো। ধরি fx ইকুয়াল টু x কিউব মাইনাস 7x প্লাস 6। মানে দুটো আলাদা আলাদা হবে তো বের করা? হ্যাঁ আমাদের মানে দুখানা অঙ্ক দেখানে? দুটো আলাদা আলাদা হলো। দাদা দিতে না, ওরা সবাই কানেকশন থাকবে। এসে বসি তো। এই দাদা নিতে পারছো? বকো না। তোকে বলছি আমাকে। কালকে দেব একটা পিডিএফ পাঠিয়েছে, বলছে প্রিন্ট করে দাও। ও বললাম হচ্ছে আমি বলবো কিসের পাঠিয়েছে? জানি কিছু সব। হ্যাঁ কিন্তু আমাকে জিপ পাঠিয়েছে, জলদি পাঠিয়েছিল আমাকে। আমাদের ইনকামকে পাঠিয়ে দিই। ও তার মানে যদি কেউ না নেয় তাহলে পিডিএফ পাঠিয়ে দে। সাবাস। পয়সা নেই কি করবে? পয়সা না। হ্যাঁ যে রাখছে। চেষ্টা নেই। একমাত্র তুমি আছো যে টাকা নেয়, আর শুধু তো সেই এত বড় নোটও লিখে দেবে।
চা করে কি গেলে এইখানে সারাদিন তোর কয়েকদিন পরে দেখবো তোমার একটা শ্বাসকষ্ট মুড়ি গেছে কে জেরক্স মেশিন হ্যাঁ অবশ্যই ও মানে সেই চাকা খুলে চলে আসে আগেটা প্লাস অঙ্ক না। মাইনাসটা প্লাস করে দিয়েছে আরেকবার বলে দিচ্ছি অঙ্কের রাত অঙ্কের পাশেই কষ্ট পেও না একটা কথা একটা করছি এখানে উড়িয়া বাবা এরাই বাপের টাকা ছয় ছয় মাথা ঢুকছে না ইয়ার বেরিয়েছে আচ্ছা তোমরা 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 থেমে থাকো না থেমে থাকো ভালো ভালো এই প্রথমত +6 এর তাহলে +6 আছে মানে হচ্ছে ওই তাহলে 6 এর উৎপাদকগুলো কি কি হবে 1 2 3 আর 6 কি করে বার করতে জানো তাই না তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এবার শুন এখানে কি আছে প্লাস আছে তাহলে आंसर বেরিয়ে গেছে +1 দিতে হবে কি জি +1 দিতে হবে হ্যাঁ +1 দিতে হবে +1 মানে প্রথম শুরু করে এবার শুরু করে তাহলে অতএব f1 ইকুয়াল তাহলে 1 এর কিউব - 7 * 1 + 6 তাহলে 1 - 7 + 6 তাহলে 7 - 7 = 0 এত তাহলে এখানে +1 এ 0 বের হলো না তাহলে তুমি কি করবে অন্যটা নেবা তাহলে এরপরে যাই তাহলে কি লেখা হবে এই বহুপদী সংখ্যার একটি গুণনীয়ক হবে হ্যাঁ কি হবে x - 1 f x - 1 এখানে যেটা একটা রূপ তোমরা ওটা দিয়ে পড়ছো একটি উৎপাদক হবে তোমরা বলছো x - 1 হ্যাঁ পড়ে আচ্ছা এরপরে তো পারবো তাহলে এগুলো হয়ে যাবে আর কয়টা ইজি হয়ে যাবে লতের আমরা যদি প্রথমে ওই একটা লাইন গ্যাপ দিয়ে নিচে করব দিয়ে একদম একদম সেম প্রসেস করবো বড় বড় জায়গা রাখবো এখন অসময়ে মাইন্ড করছে পালপাড়ায় মাইন্ড বাজার কথা এখানে কেন বল তাই তো মিটতে পারছি যাও না কয় দেব বলে টপি পড়ি আছে রাস্তাতে যেটা বেশি লিখবা সেটাই মাইনাস করতে হবে কিছু তাহলে ওটাতেই করেছিলাম আমার হচ্ছে পরে যে সংখ্যা বলবো তো ওখানে একটুখানি আলাদা হবে আলাদা হয়েছে একটু তো আলাদা হবে সংখ্যাতে হ্যাঁ 5 হবে ওখানটায় করে দেবো না 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 হ্যালো না 5টার সময় আসবো তাহলে ওই শনিবার হয়নি সারাদিন বাড়ি ছিলাম না তবে বাড়ি এলাম এই এখন পড়ানো আছে করে পড়ানো এসছে সবাই ক্লাসেই আছে তুই একটা কাজ কর কম্পিউটার আসবো না ও ঠিক আছে 5টা নাগাদ একবারে -6 যদি পারো অথবা কালকে নিয়ে এইটা বেশ এক্সট্রা ছুটিতে 5টা
কিউব মাইনাস মাইনাস এক্স স্কোয়ার প্লাস 6 এই কোন দেখে ঠিক আছে এটা তো আমি তো বুঝতে পারিনি এমনি বলছি শাবাশ বুঝলে আরে না লাস্টে কি ভুল হয়েছে লাস্টে তো প্লাস 6 আছে এ দেখো এখানে প্লাস এক্স এসছে না এখানে কি আছে 7x মাইনাস মাইনাস 7x তাহলে তোমার দায়িত্ব করে তোমার এটা মাইনাস আছে আর তুমি এখানে মাইনাস এক্স দিয়ে এই গ্রুপ গুলো মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক দিয়ে তো আচ্ছা এটা মাইনাস এক আছে তাই মাইনাস এক গুণ গুলো কত হবে ব্র্যাকেট আগে মাইনাস প্লাস হয়ে যাবে ওইটা লাস্টে তো প্লাস 6 ছিল তো দাদা প্লাস হয়ে যাবে এটা মাইনাস 6 হবে না ব্র্যাকেটে মাইনাস 6 হ্যাঁ ভুল এই ধরো ইয়ার পড়ে ধরো সেম ভুল হয়েছে এই যে আমার ভালো কথা এখানে আচ্ছা আমি করছি ও দাদা আমারটা দেখে দাও এটা উঠি করছে কিনা সব ভুল আমাদের হ্যাঁ আদিত্য একটু একটু মানে ঠিকঠাক দিয়ে যাচ্ছে এখানে যদি 5 থাকে তাহলে এখানে 6 আসবে কি করে 5 একে তো 5 হবে তো 6 তো নিয়েছি ও 6 নিয়েছো তাহলে ঠিক আছে এই দেখো 6 নিয়েছি এই ভালো করে দেখো তাহলে প্রথমত এখানে x 1 x 1 x 1 কেন লিখছি সেটা তো আমরা জানি 1 নাম্বার 2 নাম্বার প্রথমত আমাকে x কিউব আনতে হবে তাহলে ফার্স্টে কত গুণ করব x স্কয়ার করে দাও গুণ x স্কয়ার আর x এর x কিউব x স্কয়ার - 1 এ মাইনাস x স্কয়ার এখন মাইনাস x স্কয়ার আগে ছিল না বেশি লিখেছি তো তাহলে মাইনাস তোলার জন্য আমার দরকার কি প্লাস তাহলে এবার আমরা প্লাস দিতে হবে প্লাস x x স্কয়ার এর উপরে এখানে কত পাবো x প্লাস x আর প্লাস x এর প্লাস x স্কয়ার প্লাস x আর মাইনাস x তো উত্তরটা একই বের হচ্ছে আচ্ছা এবার দেখো তাহলে প্রথমত মাইনাস 7x এর মধ্যে একটা x লিখে দিয়েছি তাহলে কটা x পড়ে থাকলো কখনো ঠিক আছে ওকে তাহলে প্রথমত আমাদের দরকার কি তাহলে মাইনাস 6 আগে বলে দিয়েছি তাহলে দরকার মাইনাস 6 তাই না সে বলতো মাইনাস 6 তো মাইনাস 6 পারি মাইনাস 6 এর x গুণ করলে মাইনাস 6 মাইনাস 6 এর মাইনাস 1 এ বুঝে গেল ধরে এই পরে তুমি কি রে বলো ও এই তো আর হয়তো ঘষা মাজা করবো না তো এটা প্লাস হবে কখনো ক্লাসই করেছিলাম তো তুমি বললে না কেন আরে ওই একবার চোখে দেখায় বোঝা যায় বড় ঠান্ডা লাগছে না হ্যাঁ ঠান্ডা কেন গড়ে তো পুরো হয়ে যাচ্ছে আমার তো দাম কম দিলাই ঠান্ডা সবার বেশি লাগার কথা এর লাগে না কি করে কি জানি তারপর মেয়েটা দেখি সাপের রক্ত এর তো দেখছি কি বলবো লাভা বৃহস্পতি সকালবেলা এই জামা পরে এসেছিলাম পড়তে করে ভালো দেখি কি আগে করতে পারে এই তো ঘষা মাজা বাদ দাও নতুন করে করো না নতুন করে করো না বেশ নেই গার্লস স্কুলে 30 তারিখে পরীক্ষা বয়েজে 2 তারিখে এটা ভালো হয়েছে গার্লস স্কুলে এবার 5 তারিখে ছুটি আছে। এই দুইটা করে ফেলেছে এখানে একটা চিহ্ন এটা হচ্ছে ব্র্যাকেট বাহ ভালো এদের তো এই তো এখন হয়েছে আমার
আমাদের x minus 3 এই plus 3 x প্লাস 3 আর x প্লাস 4 আমাদের পরেও ভুল করেছি এখানে আছে নাকি? এরপরে দুটো প্লাস এই যে এটা কার গড়াই আমার এখানে x minus 2 ও দেখো মানে দিত আদিত্য তো একবারেই করে দিয়েছে কমন টাউন ছাড়া আবার কি এইখানে ওটাও বলেছি দে তো কঙ্কনা আরে ধীরে বলে হ্যাঁ বলছি আমি এদের মুখ দেখি তো বিশ করি এই তাহলে সাতের যে পরের অঙ্কটা আছে নিজেরা পারবো তা বললাম হাতে পড়াঙ্গটা মানে এটা পড়ে যাটাই ছাড়ে তোমার তো অনেক আছে কোনটা একটু আমরা এখন আছে করবো 2x ও এটা আলাদা হ্যাঁ আলাদা তুই আছে হবে না করে দাও নরমালি হবে হবে না করে দাও 2 আছে সামনে 2 থাকলে প্রবলেম হবে 3 থাকতো হ্যাঁ হ্যাঁ 3 থাকতো তো ঠিক আছে ওরে বলরা সিঙ্গেল বিষয়টা হচ্ছে যে তো রাখছি যদি সামনে থাকে তাহলে আবার অন্য ধরনের করতে হবে এটা দেখ আমাকে কি বলে একদমই ধরনের কথা বলার জন্য বুঝতে আছে আমি হাত দিয়ে শুরু আরে দেখছি না ঠিক আছে আমি আচ্ছা দেখ এখানে দাও লেখা আছে যে 2x³ minus x minus 1 2x³ minus x minus 1 হলো এইখানে যে বিষয়টা হচ্ছে দেখো সবার সামনে যে আছে কর্মকর্ণ এখানে 2 আছে না তাহলে এই ক্ষেত্রে এইটারও সহগ হিসাব করতে হবে এইটারও সহগ হিসাব করতে হবে এখন দেখো 2 এর সহগ কি আছে 1 আর 2 তাহলে প্লাস মাইনাস আর 1 এর সহগ কি আছে 1 এর সহগ কি আছে ও সরি 1 এর গুণনীয়ক কি আছে 1 হবে তাহলে ভেবে লাভ নেই তাহলে এখন যেহেতু এটা সামনে গুণ এই সামনে গুণ আকারে আছে সেহেতু আরেকটা জিনিস নতুন আসবে সেটা হচ্ছে 1/2 মানে লাস্টে যেটা আছে তার নিচে এটা আসবে এটা নিয়ম মানে আরেকটা তাহলে গুণনীয়ক কি হতে পারে এটা 1/2 হতে পারে বুঝে গেল তাহলে এখন ওই নরমালি আবার করো fx এর মান বসিয়ে করো ধরি fx = x³ - x - 1 তাহলে বা তাহলে হতে f এর মান তুমি +1 ধরো তাহলে 2 * 1 এর কিউব -1 -1 তাহলে 2 - 1 মানে -2 = 0 তার মানে +1 দিয়ে কাজ মিটে যাচ্ছে তাহলে এবার বাকিটা করে বলো x বুঝতে পারছো এটা বলো করবো মাইনাস থেকে আস তুমি আসো তারপর একটু আমি যাবো আমি করাই হ্যাঁ আমি তো একটু ক্যালকুলেট করব না কেটে যাবে না তো না আমি আছি তো তুই চাকরি দিস তো আমি বলবো আই বলে তো খাওয়া দিলাম না তো আমাকে বলছি আমার না ডিলাইট তো পুরো নেই না কি কারটা ঢিলা সেটা সবাই জানে এই কথাটা আমি আপনাকে বলেছিলাম আমার খুব ভালো লাগে ওকে ইয়ার বলবো পুষ্পা যাবে কবে পুষ্পা আমার কাছে যাবে না বলি আমি এই আইডিয়া বলে তো প্যাডে যেতে হবে সবাই কি বললো সবাই হাসছে কি বলি কাকু হাসলে বলি বলি কি বলেছিস আরে ওরা ভুল বলেছিস তো তোর সঙ্গে গিয়ে এ পার্টি আছে চুপ চুপ একটা ভাগ আমার মদের না কিছু সেই খাওয়া হ্যাঁ বলতে এই এটা পড়াশোনা যে করতে পারো তার আরো ঢুকা হয়ে যাবে রুগী হ্যাঁ দে 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 আটা দে এই আগে দিনের টেস্টটা কি করেছিস এই আগে দিনের টেস্টটা তোকে বলি যে আমি ক্রিকেট তুই তো খাবে আমি জানতাম তোর বাড়িতে খেতে দেয় না তো তোকে এই কথা এই কথা আমি স্যার বলেছে স্যারকে যা বলেছিলাম আমি বলেছিলাম আমার সাথে কথা বলে
বিজ্ঞানের স্যার তুই এরকম আর হাতে এক নোটটা তো আমি একবার একবার দেখছি নোটটা তারপরে নোটটা বাজে হাত দিই তোরা আমি স্যার দেখি তুই পেটে কপাট খেয়ে দেখবি টিফিন নেবে টিফিন করে শুনছি? স্যার শোন না টানেস নিয়ে হাত তো ভেঙে যাবে বট করে হ্যাঁ দেখবি এমনি আপনার লোক আমার অঙ্কটা করে দাও এই পাটকে আমাদের পট করে দিয়ে গেল টানলি অঙ্কটা করে দাও চল কঙ্করটা বিয়ে করে তখন তোকে দিয়ে দেবে যাও কংগ্রেস থেকে ডিওয়ারেন্টি হয়ে যায় না তারপরে গরম দিতে দেবে এই সব জায়গায় x - 1 আরে আমাকে কঙ্কর দেয়া না তুই লিখো না জানিস নি সকালে মরবি টু এক্স স্কোয়ার হ্যাঁ মাইনাস এক্স হয়ে গেছে না তাও তুই বললা বুঝতে পারছি টু এক্স কিউব দাম লাস্টে তো মাইনাস ওয়ান আছে কত নেব সেটা কি লাস্টে তো মাইনাস ওয়ান মানে মাইনাস এক্স মাইনাস ওয়ান আছে তাহলে লাস্টে কত নেব ভাবো কি না এই কি ওই তো টু লিখে সব যাবে না আমার মাইনাস প্লাস প্লাস টু স্কোয়ার হচ্ছে মাইনাস মাইনাস থেকে একটা ইকুয়েশন নিচ্ছি বুঝতে পারছি না এই মাইনাস মানে মাইনাস কিছু আছে তারপরে সেটাকে তার জন্য প্লাস কিছু নিতে হবে ইনকা ভুলে যাই এই লাস্টে এই ওরা ঠিকঠাক করেছে ও দাদা আপনি ওদের একটু বলে দাও দাদা তো দিয়ে দিয়ে আমি ভুলে গেছি আমার লাস্টে কত নিতে হবে হ্যাঁ ঠিকই তো আছে তাহলে এখানে একটা টু স্কোয়ার মাইনাস টু এক্স তাহলে একটা বেশি নিয়েছে তাহলে মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স এটা করেছি তো তাহলে আমি তুলে না, নেবো এখানে একটা এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস তাহলে অঙ্কগুলো সহজই মনে হচ্ছে কি বলো আপাতত সমস্ত লাগছে এই দিয়া পেরেছো মাইনাস এক্স এটা হচ্ছে হয়নি? মাইনাস এক্স আমি আচ্ছা এখানে না আগের অঙ্কগুলোর মধ্যে সমান এই সোজাসুজি ওই লাস্টে এক আসবে না এইভাবে আসবে না কল্পনা করেছো না সবটা হয় আচ্ছা প্রথম তাই লিখবো যে 2 x³ - x - 1 = x - 1 তিনটে লেখো হলো প্রথমত 2x³ প্রথম থেকে 2 দরকার তাহলে আগে 2 লিখতে হবে x আর x³ দরকার তাহলে স্কয়ার লিখতে হবে 2x² দিয়ে x গুণ করলে 2x³ হবে এক নম্বর দুই নম্বর 2x² দিয়ে -1 গুণ করলে -2x²। এখন দেখো -2x² এখানে বেশি লিখে দিলাম তাহলে মাইনাসকে কাটার জন্য আমার প্লাস দরকার তো বললাম প্লাস প্রথমে 2x² জন্য প্রথম 2 দরকার তাহলে 2 লিখলাম x² আনার জন্য আমাকে x দিয়ে গুণ করতে হবে +2x তাহলে +2x দিয়ে x কে গুণ করলে +2x² +2x দিয়ে -1 কে গুণ করলে -2x দেখো তো আগে কত ছিল -2x এখন বেরোলো আগে কত ছিল মাইনাস এক্স ছিল একটা এক্স বেশি লিখেছি একটা x বেশি লিখে তাহলে মাইনাসের উল্টো প্লাস একটা x বাদ দিতে হবে তাহলে যদি আমরা প্লাস করি তাহলে প্লাস কত নেব কটা x বাদ করব মানে বাদ দিতে মাইনাস হবে কি বলো আমাদের একটা এক্স বাদ দিতে মাইনাস হবে না 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 ওরা না
এখানে মাইনাস প্লাস সরি মাইনাস টু এক্স এসেছে তো তাহলে মাইনাসে আছে আমাকে বাদ দিতে হবে কিছু তাহলে প্লাসে ভুল করে যেতে হবে। এটা আমার ভুল হয়েছে। দেখছি দাঁড়া বাদ তো কিছু দিতে হবে কারণ ঠিক প্লাসে দিতে হবে তাহলে এখানে প্লাস এর প্রশ্ন হচ্ছে যে প্লাস এক্স বাদ দিতে হবে একটা এক্স বাদ দাও তাহলে একটা এক্স কি করে পাবো প্লাস ওয়ান দিতে হবে তাহলে প্লাস ওয়ান ওয়ান দিয়ে এক গুণ করলে প্লাস এক্স প্লাস ওয়ান দিয়ে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস প্লাস মাইনাস মাইনাস বুঝতে পারলাম আমি এখানে ঠিক গড়ে তোমার তোমার ভুল হয়েছে তোমার এখানে এক্স স্কোয়ার সামথিং এসেছে এখানে ঠিক করে যাও। ওটা ঠিক করেছো আচ্ছা এরপর এটা তুমি নিজের করো এখন প্লাস 1 ধরতে হবে। মানে এক ধরলাম কোথা থেকে? কোথায় ওখানে এক ধরলাম এই কারণে কারণ তো আমি যদি এখানে x ধরি তাহলে তো x স্কয়ার চলে আসবে আচ্ছা একটা জিনিস মনে রাখবো তো লাস্টেরটাই দেখো সংখ্যায় ধরতে হবে x স্কয়ার x এবার কোনো x x থাকবে না শুধু সংখ্যা ধ্রুবক পদ প্রত্যেকটা অঙ্ক দেখো তাই হয়েছে লাস্টের সংখ্যাটা ধ্রুবক পদই এসেছে তাহলে এরকম হবে যা এই আমার কাছে কাজে আসছে তাই তো হয়েছে হয়েছে তুমি লাস্টে তিনটে তো প্লাস 1 প্লাস 1 করে দেবো 2x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 হ্যাঁ তোকে দিতে হচ্ছে এই মিডিল টার্ম করো হচ্ছে না হচ্ছে তো এই হচ্ছে দাঁড়াও 2x না কোন হবে করুন x minus 1 কমন নাও তাহলে হলো কত 2x স্কয়ার প্লাস 2x প্লাস 1 আচ্ছা মাঝখানে 2x করে আসবে মিডিলের নাম মনে আছে তো না 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 এই 1 আর লাস্টে কত আছে 2 1 আর 2 বলছে সামনে যদি সব থাকে সবটা কিন্তু লাস্টের সংখ্যার সঙ্গে গুণ করতে হয় তাহলে 2 1 কে 2 আর 2 থেকে তোমাকে 2 আনতে হবে মাইনাস 0 হ্যাঁ হ্যাঁ মাইনাস 0 বলো 2 থেকে কি 2 আসবে কি মনে হয় 2x 2 হবে হ্যাঁ 2 না হবে না তার মানে এটা কিন্তু মিডিল টার্মে হবে না আসবে না কাটি করতে মিডিল টার্মে না এলে আর কি পদ্ধতি থাকলো পুরনো পদ্ধতি যেটা পুরোনো পদ্ধতি থেকে গেল পুরোনো পদ্ধতি অথবা এটাই অ্যান্সার দেখো না বুঝতে আছে এটা কোনটা এর উদাহরণ হ্যাঁ এর অ্যান্সার দেওয়া নেই তাহলে এটাই অ্যান্সার আর যাচ্ছে না যখন এটাই অ্যান্সার কেন পুরনো পদ্ধতি করলে তো যেত আর এটা খুব প্রধান বিশ্লেষণ করা সম্ভব না আমি এতক্ষণ খাচ্ছি তো তুমি 1 দিয়ে করলেও পরে গিয়ে মিলবে না আমার সামনে তো 2 কমন আছে মিলবে কি তাই তো 1 দিয়ে করে দেখেছো কিন্তু ওয়ান দিয়ে তো করছি না ওয়ানডে করে হচ্ছে না হবে না ঠিক আছে ঠ্যাং ভেঙে দেবে ছোটা এখন ওই যে কুচো চিংড়ির মতো তুমি লাভালাভি করে আই কেমন টুলের উপরে থাকায় যদি ভাবি কোনবার ফুটবলের মতো শট দিয়ে দেবে একটা শেষ জলে খুব ভয় লাগে তোদের পড়াও রোজ রোজ কি শট এমনি রোজ লাভালাভি করে না মাঝে মাঝে করে এটা মুছে দিল আচ্ছা এবার হচ্ছে আর এই সব উদাহরণ আমি বলবো না এবার আমি কষে দিতে চলো পড়ে দেবো তেজমাটা বলবো 114 ওখানে এক একটা দিয়েছিলাম করো এক একটা করো চল এটা ওদের পরীক্ষায় এসেছিল তোমাদের কোনো একটা স্কুলে এক ফুট করলে তো তাই তো কিন্তু বকিস না তুই তো বলেছি আর তো করে বলো আমাদের সঙ্গে তোমাদের মাইনাস 3 প্লাস 2 প্লাস 2 তো পাঁচে হচ্ছে না তাহলে মাইনাস ঠিক আছে কখনো কি বুঝতে পারো নি চার মাস মাইনাস 2 প্লাস মাইনাস 2 প্লাস 2 ওর মাইনাস এক দিলে হবে বলে দেখ কি দরকার ছিল এটা তো করে নাকি কষ্ট না আমি ভুলে ছিলাম জিজ্ঞাসা করবো
30 মিনিট বাবা তাহলে এক দুটো ধর এই এত বড় লাইনটা না লিখে শুধু লিখলে হয় না, এইগুলো একটু উৎপাদক হবে। এত বড় লাইন লিখতে হচ্ছে আসলে তো আমরা বড় হয়ে গেছি না। ও যদি ছোট থাকতে আমি ছোটই আছি এখনো দুজনের কাছে। দুজনের কাছে ডায়লগ বড় হয়ে গেছে ভাই তিনজনের কাছে। দেখতে আমার হাতটা ফাটছে আমার ভারী জং করলো